গান্ধারীর নরক যাত্রা কেন হয়েছিল? গান্ধারীর নরক যাত্রা কেন হয়েছিল? বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কোন ধরনের ভিডিও তোমরা শুনতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। গান্ধারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি তো কোনো এই জন্মে পাপ করিনি, তাহলে আমাকে এই নরক যন্ত্রণা কেন দিলে? হে কেশব, বলো তুমি। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু 100 জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় 100 প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে খেলেছিলেন। সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন। সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থাকছেন। সেই 100 প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল। দেবী, আপনার মতো আনন্দ করবার কথা প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি। গান্ধারী হতবাক, 100 জন্ম আগে পাপের শাস্তি এই জন্মে দিলে? শ্রীকৃষ্ণ বললেন, আপনার কর্ম অনুযায়ী পুণ্যকর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি পান। আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন। ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন, আমি কি পাপ করেছিলাম যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার 120 সন্তানকে নৃশংসভাবে খুন করলেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি 100 জন্ম আগে রাজা ছিলেন। আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী মাত্র মিত্ররা একদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা, সাথে সন্ধ্যা নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসলেন। মনে পড়ে সেই গাছে বাসা করেছিল এক সুখ দম্পতি পাখি। আপনি সুখ পাখি আপনাকে চিনতে পারে। সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে এসেছেন রাজা। তিনি এই ঝড় জঙ্গলে রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছে। আমি একটু আগুনের ব্যবস্থা করি। বলেই সেই সুখ পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জেলে দেয়। আপনি হাত পা সেকে গরম হন। সুখ পাখি বুঝতে পারে আপনার খিদে লেগেছে। সুখ পাখি তার স্ত্রীকে
বলে বাসায় অতিথি এসেছে তাকে খেতে দেওয়া উচিত। অতিথি সেবা নারায়ণ সেবার সমান। তুমি সন্তানদের দেখো, আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি, তার স্ত্রীকে বললেন। এই বলে সুখ পাখি আগুনে প্রাণ বিসর্জন দিলেন। আপনি সেই সুখ পাখিকে টিকে খান। এই দেখে সুখ পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে ভাবে, স্বামী যদি স্বর্গ পেলেন এভাবে অনাথ করে আমাদের, তবে আমরাও বাঁচার দরকার নেই। আমিও সহমরণে গিয়ে অতিথি সেবায় করে স্বর্গে গমন করব। এই ভেবে সেও আগুনে প্রাণ বিসর্জন দিলেন। আপনি সেই পাখিটিকেও খেয়ে নিলেন। এই পাখি দুটোকে খেয়ে আপনার খিদে নিবারণ হলো না, বরং আরো লোভ বেড়ে গেল। শুধু কি তাই, আপনি খাবার খুঁজতে এদিক ওদিক তাকাতেই সুখ পাখির 100 উড়তে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডাল সেই অসহায় পাখি শিশুদের চোখের সামনে ঢুকিয়ে গেঁথে আপনি নিজের পেট ভরান। এর মধ্যে রাত পুড়িয়ে ভোরের আলো ফুটছিল। আপনার সন্তানের সবাই খুঁজতে এলে আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান। আপনার এই নৃশংসভাবে সুখ পাখি দম্পতির 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধর সাথে সেই সুখ পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পুণ্য কর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি হিসেবে ফল ভোগ করবেন। উপরের কথাগুলো মনে পড়ল যখন আজকে জানলাম পাবনার ওই ঈশ্বরদীতে 8টি কুকুর শাবককে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, হাসানুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়। স্ত্রী কুকুর শাবকগুলো নাকি কান্না করছিল, ভাবছি তিনিও তো পাপ করেছেন, মহাপাপ। এর সাজা ভগবান পাবেন। ভগবান এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুরা, গান্ধারীর নরক যাত্রা কেন হয়েছিল তোমরা বুঝতে পারলে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রাধে রাধে।